এবং আজকেই বাজেটে ঘোষণা করা হয়েছে যে আমরা নতুন করে একটা কর্মশ্রী প্রকল্প চালু করছি। নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ, খুবই খুশির খবর। কর্মশ্রী নামে নতুন একটি প্রকল্প চালু করেছে, যেখানে আপনারা কিন্তু 10,000 টাকা পর্যন্ত সর্বাধিক পেয়ে যেতে পারবেন। তো কিভাবে সেই টাকা পাবেন, প্রকল্পটি কি, কিভাবে আপনারা উপকৃত হবেন, বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটি উপকারে আসবে, শেষ পর্যন্ত দেখতে থাকুন। চ্যানেলে নতুন হলে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে যদি আপনি ভিডিওটি দেখেন, পেজটিকে ফলো করে রাখবেন এই ধরনের লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। দেখুন নোটিশে কি বলা হয়েছে, বা বাজেটের যে নোটিশটা সেখানে কি বলা হয়েছে দেখাচ্ছি, তারপর মুখ্যমন্ত্রী কি ঘোষণা করেছেন সেটাও আমি শুনিয়ে দেব। এখানে বলা হয়েছে MGNREGA মানে 100 দিনের যে প্রজেক্ট তাকেই বোঝানো হচ্ছে। এই প্রকল্পে কেন্দ্রীয় সরকার বরাদ্দ বন্ধ করে দিয়েছে। আমাদের জব কার্ড হোল্ডারদের দীর্ঘ সময় ধরে প্রাপ্য বৈধ মজুরি অস্বীকার করছে। তাদের কঠোর পরিশ্রমের ক্ষতিপূরণ হিসাবে মাননীয় মুখ্যমন্ত্রীর 21 লাখ জব কার্ড হোল্ডারদের এবছর 21শে ফেব্রুয়ারির মধ্যে মজুরি প্রদানের কথা ঘোষণা করেছেন। এই অর্থবর্ষে এই খাতে বাজেট বরাদ্দ থেকে 3,700 কোটি টাকা খরচ করা হবে। অর্থাৎ মুখ্যমন্ত্রী কিছুদিন আগেই যে ঘোষণা করেছেন যে যারা কাজ করে জব কার্ডের টাকা পাননি তাদেরকে রাজ্য সরকার নিজেরা টাকা মেটাবে, এবং সেরকম 21 লাখ জব কার্ড হোল্ডার রয়েছেন যারা কাজ করে টাকা পাননি তাদেরকে টাকা দেবে, এবং টাকা 21শে ফেব্রুয়ারির মধ্যে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে। এছাড়াও কেন্দ্রীয় সরকার অনৈতিকভাবে জব কার্ডের টাকা বন্ধ করে রাজ্যের প্রান্তিক মানুষের জীবিকার ন্যূনতম অধিকার কেড়ে নিয়েছে। গত 2 বছর ধরে রাজ্য সরকার বিভিন্ন দপ্তরের সহায়তায় এই সব মানুষের পাশে দাঁড়াতে 8,297 কোটি টাকা ব্যয়ে 39 কোটি কর্মদিবসের ব্যবস্থা করেছে। আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে এই সকল মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকারকে মান্যতা দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমাদের সরকার নিজস্ব সংহতিতে কর্মশ্রী নামে একটি সুসংহত প্রকল্প চালু করছে। এই প্রকল্পে রাজ্য সরকার রাজ্যের প্রত্যেক জব কার্ড হোল্ডারকে বছরে কমপক্ষে 50 দিনের কাজ নিশ্চিত করবে। এই প্রকল্প মে 2024 তারিখ থেকে শুরু হবে। এবার মুখ্যমন্ত্রী কি বলছে একটু শুনে নিন, তারপর আমি বিস্তারিত বুঝিয়ে দিচ্ছি। 100 দিনের কাজ কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিলেও আমরা কিন্তু গত বছর আমাদের বিভিন্ন ডিপার্টমেন্টের সহযোগিতায় 43 দিনের কাজ কিন্তু আমরা অলরেডি জব কার্ড হোল্ডারদের দিয়েছি। এবং আজকেই বাজেটে ঘোষণা করা হয়েছে যে আমরা নতুন করে একটা কর্মশ্রী প্রকল্প চালু করছি। তাতে মিনিমাম আগে 100 দিনের কাজেও গড় অ্যাভারেজে 35 থেকে 40 দিনের কাজ হতো। আমরা ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার ছাড়াই যদি 43 দিন করতে পারি, তাহলে আমি কেন 50 দিনের কাজের গ্যারেন্টি নেব না? কারণ গরিব মানুষরাই আমার সবচেয়ে বড় সম্পদ, যারা মাটির ঘরে থাকে, যারা দরিদ্র, যারা সাধারণ মানুষ। কেন্দ্রীয় সরকারের অনেক নিয়ম আছে, একটা সাইকেল থাকলে আপনি স্বাস্থ্য সুবিধা পাবেন না। ঠিক 100 দিনের কাজ আমরা করব 50 দিনের কাজ, কর্মশ্রী প্রকল্প। তো প্রকল্পটা কি তাহলে? না, প্রকল্পটা মূলত আপনারা তো এখন জব কার্ডের কাজ পান না, জব কার্ডের টাকা যেহেতু বন্ধ করে দিয়েছেন, নতুন কাজও আর হচ্ছে না। তবে মে 2024 তারিখ থেকে আপনাদেরকে আবার জব কার্ডের কাজ দেবে, এবং সেটা রাজ্য সরকার নিজেরা দেবে। যাদের জব কার্ড রয়েছে তারা 50 দিন পর্যন্ত কাজ পাবেন, এবং প্রতিদিনের যেরকম বেতন জব কার্ডের, আমি যদি উদাহরণস্বরূপ সর্বনিম্নও বলি 200 টাকা, যদি বলি 200 টাকার বেশি বেতন দেয়, তবু আমি উদাহরণস্বরূপ বলছি যদি 200 টাকাও বেতন দেয়, তাহলে 50 দিন কাজ করলে আপনারা কিন্তু 10,000 টাকা কিন্তু পেয়ে যেতে পারবেন। এবার আপনি যেরকম কাজ করবেন, যতদিন কাজ করবেন, যত কাজ হবে সেরকম কিন্তু আপনি আপনার ব্যাংকে সেরকম মজুরির টাকা পেয়ে যাবেন। বুঝতে পেরেছি? তো এই যে জব কার্ডের কাজ, এটি পাওয়ার জন্য কিভাবে আবেদন করতে হয় যখনই কাজ চালু হবে আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেবো ভিডিওর মাধ্যমে। অবশ্যই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করে রাখবেন।